এক গ্রামে তায়েব নামে একজন বিনয়ী ও পরিশ্রমী কৃষক ছিলেন। তার প্রতিবেশী আমির ছিল অহংকারী এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করত। তায়েব একদিন তার জমিতে দুটি চারা গাছ লাগালেন। একটি ছিল আঙুরের চারা এবং অন্যটি ছিল ডুমুরের চারা। তায়েব যত্ন করে দুটোতেই পানি দিতেন। আঙুর গাছটি ছিল একটু অহংকারী। সে ভাবত, আমি হচ্ছি আঙুর, আমার ফলগুলো কত দামি, কত সুস্বাদু, আর এই ডুমুর গাছটি তো সাধারণ, আমার পাশে দাঁড়ানোর যোগ্যও নয়। একদিন আমি তায়েবকে বলল, তোমার আঙুর গাছটি তো খুব সুন্দর, কিন্তু পাশের ওই ডুমুর গাছটি কি কাজে আসবে? আর জমিতে ওই যে সামান্য ঘাস, ওগুলো তো শুধু জায়গা নষ্ট করছে। আমি হলে ওগুলো এক্ষুনি তুলে ফেলে দিতাম। তায়েব মুচকি হেসে বললেন, সবকিছুরই প্রয়োজন আছে আমির। আমাদের নিজেদের মতো করে অন্যকে বিচার করা উচিত নয়। চারা গাছ দুটো আর ঘাসগুলো বড় হোক, তারপর দেখা যাবে। গ্রীষ্মকালে যখন প্রখর রোদ পড়ল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অহংকারী আঙুর গাছটি সরাসরি সূর্যের তাপে তার পাতাগুলো দ্রুত নেতিয়ে যেতে শুরু করলো। তার ফলগুলো সূর্যের তাপে শুকিয়ে শক্ত হয়ে গেল। সে অহংকার করে অন্যদের থেকে দূরত্ব রেখেছিল, তাই কেউ তাকে ছায়া দিতে পারল না। বিনয়ী ডুমুর গাছটি সে তার পাতাগুলো এমনভাবে ছড়িয়ে দিল যে নিচে মাটিতে সামান্য ছায়া পড়ে। তার নিচের মাটি শীতল রইল এবং সে সতেজ রইল। আর সাধারণ ঘাস সবথেকে আশ্চর্যজনক ব্যাপার ছিল ঘাসগুলোর কাজ। সামান্য ঘাসগুলো মাটিকে ঢেকে রেখেছিল। এতে ডুমুর গাছের গোড়ার মাটিও শীতল ও ভেজা রইল, যা গাছটিকে রোদ থেকে বাঁচাতে সাহায্য করল। আমির এই দৃশ্য দেখে খুব অবাক হলো। আঙুর গাছটি দামি হলেও অহংকারের কারণে সে কষ্ট পাচ্ছে, আর সামান্য ঘাস ও ডুমুর গাছ একে অপরের সাহায্যে ভালো আছে। তায়েব বললেন, দেখলে আমি আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই ফেলনা নয়। ঘাসগুলো ছিল বিনয়ী, তার মাটিকে ধরে রেখেছিল, তাই তারা আজ ডুমুরকে বাঁচিয়ে দিল। আর আঙুর গাছটি নিজেকে শ্রেষ্ঠ ভাবার কারণে অন্যদের সাহায্য থেকে বঞ্চিত হল। তার ভুল বুঝতে পারলো এবং লজ্জিত হয়ে তায়েবের কাছে ক্ষমা চাইল। উপদেশ: বিনয় আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই মূল্যহীন নয়, এমনকি সামান্য ঘাসও অনেক বড় উপকারে আসতে পারে। কাউকে ছোট বা তুচ্ছ মনে করা উচিত নয়, বরং সবার সঙ্গে সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে হবে। ধন্যবাদ।